Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today I would like to talk a most important and critical topic, that is narration. And from this chapter, I want to discuss today exclamatory sentence narration. By knowing only 4 rules, you will be able to change direct narration to indirect narrations of exclamatory sentence. So I think that you will not mistake this class. From beginning to ending, you will stay with me and enjoy this class. Let's get started. Narration exclamatory sentence মাত্র 4টি রুলের মাধ্যমে আমি তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা পরিষ্কার ধারণা দেব। এই 4টি রুল খুবই গুরুত্বপূর্ণ। 2টি রুল দিয়ে মোটামুটি আয়ত্ত করা যায়, আর আরও 2টি রুল জানলে তোমাদের এই এক্সক্লেমেটরি সেন্টেন্স ন্যারেশন নিয়ে কোনো প্রকারের সংশয় বা কনফ্লিকশন থাকবে না ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি ঝটপট। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি সেটা আগে প্রথমে দেখে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বক্তার মনের আবেগ, অনুভূতি, উল্লাস, দুঃখ, বেদনা, হতাশা ইত্যাদি প্রকাশ পায়। রুল 1, ডাইরেক্ট স্পিচ দ্বারা আনন্দ বোঝালে রিপোর্টিং ভার পরিবর্তিত হয়ে এক্সক্লেমড উইথ জয়, এবং দুঃখ বোঝালে এক্সক্লেম বা এক্সক্লেমড উইথ সরো আর গ্রিপ। তাহলে এই কথাটুকুই ভালো করে স্মরণ রাখো। আনন্দ বোঝালে হবে এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখ যদি বোঝায় এক্সক্লেমড উইথ সরো বা গ্রিপ। প্লাস ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, প্লাস রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার বসে, প্লাস ভেরি বা গ্রেট বসে, প্লাস অ্যাডজেক্টিভ বসে, প্লাস বাকি অংশ। এই রুলটাই কিন্তু তোমার প্রধান একটা রুল, এবং এই রুলটি দিয়ে কিন্তু মোটামুটি তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন করতে পারবে। স্ট্রাকচার প্রথমে আমরা বসাবো কি সাবজেক্ট, তারপরে এক্সক্লেম অথবা এক্সক্লেম উইথ জয় আনন্দ বোঝালে, আর এক্সক্লেম বা এক্সক্লেম উইথ সরো দুঃখ বোঝালে। এই যে এখানে এক্সক্লেম বা এক্সক্লেমড কেন লিখতেছি আমি, এক্সক্লেমটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর এক্সক্লেমড এটা হচ্ছে পাস্ট টেন্সে। প্লাস দ্যাট, প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, প্লাস রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার, প্লাস ভেরি বা গ্রেট, প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস বাকি অংশ যদি থাকে। বিশেষ দ্রষ্টব্য, এই স্ট্রাকচারটি হবে যখন রিপোর্টেড স্পিচটি হট অথবা হাউ দ্বারা শুরু হবে, অন্যথায় কিন্তু এই স্ট্রাকচার প্রযোজ্য হবে না। এই নোটটা খুব ভালো করে আমরা খেয়াল রাখবো যে কখন এটা ফোকাস পাবে আর কখন এটা ফোকাস পাবে না। এখানে রিপিট, এই স্ট্রাকচারটি হবে যখন রিপোর্টেড স্পিচটি হট অথবা হাউ দ্বারা শুরু হয়, অন্যথায় কিন্তু হবে না। ডাইরেক্ট, রহিমা সেড, রহিমা বলল, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি একটা সুন্দর পাখি। তাহলে এখানে আনন্দের কথা বলছে, তাহলে রহিমা এক্সপ্লেন্ড উইথ জয় দ্যাট, এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট, ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। মামুন সেজ টু মি, মামুন আমাকে বলেন, হাউ অনেস্ট ইউ আর, তুমি কতটা সৎ। মামুন এক্সপ্লেন্ড উইথ সরো দ্যাট। মামুন এক্সক্লেমস উইথ জয় দ্যাট আই এম ভেরি অনেস্ট, ইউ আছে কার কনসার্ন, মিকে অংশ করে, আই এম ভেরি অনেস্ট। হি সেড হোয়াট আ পিটি, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি। এটা পাঁচটা আছে, এখন তোমার ইট ইজ নাই, এটা কেন নেই সে রুলটা আমরা দেখবো যে কখন এটি হয়, এটা পর নিচে তোমার রুলে দেখতে পাবে। এবার রুল 2 নম্বরটা দেখে আমরা, কিন্তু রিপোর্টেড স্পিচটি হাউ অথবা হট দ্বারা শুরু না হলে ভেরি বা গ্রেট বসাতে হয় না। এগেন আই রিপিট, কিন্তু রিপোর্টেড স্পিচটি হাউ অথবা হট দ্বারা শুরু না হলে ভেরি বা গ্রেট বসাতে হবে না। যেমন হি সেড, তিনি বললেন, অ্যালাস আই এম আনডান, হায় আমার পুরো কপাল, কষ্টের কথা বলছে। এখানে কি ডব্লিউএইচ ওয়ার্ড হাউ অথবা হট দ্বারা আছে, নেই, অ্যালাস আছে। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, ইনভার্টেড কমাটা এখানে হয়েছে দ্যাট হি ওয়াজ আনডান। আই থাকার কারণে ফার্স্ট পারসন রিপোর্টিং সাবজেক্ট অনুসরণ করেছে হি,
I am undone present indefinite, এটা হবে past indefinite, he was undone. Benji says to me, Benji আমাকে বলে, ব্রাভো, বাহ 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 বাহ, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি বেশ ভালো করেছো। Benji exclaimed with joy that I have done well. তবে যেসব ক্ষেত্রে এক্সক্লামেশন এর প্রকৃতি সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না, সেসব ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কেবলমাত্র এক্সক্লেম বা ক্রাই আউট লেখাই ভালো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব এর অন্যান্য ফর্মগুলো হলো সাউট, shout, the students said, "Hurrah, our team has won the game." The students exclaimed অথবা cried out অথবা shouted with joy that their team had won the game. এবার আমরা রুল 3 দেখব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব না থাকে তবে সাবজেক্ট ও ভার্ব হিসেবে ইট ইজ অথবা ইট ওয়াজ অতিরিক্ত লিখতে হবে। মাই ফাদার সেড হোয়াট এ পিটি, এখানে বিষয় খেয়াল করি তো আবার, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব না থাকে তবে সাবজেক্ট ও ভার্ব হিসেবে আমরা ইট ইজ অথবা ইট ওয়াজ দুটো যে কোনো একটা নিতে পারি, তবে পাস্ট টেন্সে ইট ওয়াজ হবে, প্রেজেন্ট টেন্সে ইট ইজ হবে। এটা একটু বিষয় খেয়াল রাখবো। মাই ফাদার সেড, আমার পিতা আমাকে বললেন, হোয়াট এ পিটি, এখানে সেডটা পাস্টে আছে, তার মানে এই ঘটনাটা পাস্টে হবে। হোয়াট এ পিটি ইট ইজ এটা থাকতে পারে, তবে আমরা পাস্টে করাই বেটার। আচ্ছা, মাই ফাদার এক্সপ্লেন্ড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। হাসিনা সেজ হোয়াট এ নাইস পিকচার, এখানে সেজ যেহেতু আছে এখানে পাস করার কোনো সুযোগ নেই। হাসিনা এক্সপ্লেন্ড দ্যাট ইট ইজ আ ভেরি নাইস পিকচার। আজকের মতো শেষ যে রুলটি সেটি এখন দেখবো আমরা। আদার টাইপস অফ এক্সক্লামেশন যেমন গুড, মার্ভেলাস, স্প্লেন্ডিড, ওহ, ইটসেট্রা, এই সমস্ত ক্ষেত্রে কী হবে? সাবিনা এক্সক্লেমড গুড, সাবিনা বিস্ময় প্রকাশ বলছে গুড, সাবিনা গেভ অ্যান এক্সক্লামেশন অফ প্লেজার অর স্যাটিসফ্যাকশন। এছাড়া কিছু এক্সক্লামেশন ন্যারেশন যেমন মাই ফ্রেন্ড সেজ টু মি হ্যাপি ঈদুল আধা, মাই ফ্রেন্ড উইশড মি আ হ্যাপি ঈদুল আধা, I said to Mamun, liar. I called Mamun a liar. এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী আমরা 1 থেকে 4 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট রুল যেটি না জানলে তোমাদের এক্সপ্লেনেটরি সেন্টেন্স হয়তো করতে অনেক কষ্ট হবে। আশা করছি তোমরা ইতিমধ্যে 4টি রুল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এরপরে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হয়, কোনো রুলের সমস্যা মনে হয়, তাহলে কমেন্ট করে আমাকে জানাই দিবে যে এই ভিডিওতে আমাদের এই সমস্যা হচ্ছে, সেটি ইনশাআল্লাহ আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী সেশনে তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি সেই ধরনের ভিডিও ইনশাআল্লাহ আপলোড করব। এবং আশা করছি আমার এই প্রক্রিয়া এবং চেষ্টা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আমার চ্যানেলে ইতিমধ্যে 150 কাছাকাছি ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি এবং এটা ধারাবাহিকভাবে বাড়তেই থাকবে। এবং 5টি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে এই চ্যানেলে। 5টি বিষয়ের মধ্যে রয়েছে তোমার স্পোকেনের উপর ক্লাস আছে, অ্যাডমিশন টেস্টের উপর ক্লাস আছে, জব প্রিপারেশনের উপর রয়েছে, এসএসসি এবং দাখিল একাডেমিক ইংলিশ কোর্সের উপর ক্লাস আছে, এইচএসসি এবং আলিম এর উপর একাডেমিক ক্লাস রয়েছে এবং সেখানে প্লেলিস্ট আকারে সুন্দর করে সাজানো আছে। তোমরা সেখানে গিয়ে সুন্দরভাবে আমার ক্লাসগুলি দেখে আসতে পারো। এবং তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে, সত্যি। তাই আশা করছি তোমরা আমাকে লাইক এবং কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবে। পাশাপাশি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আমার পাশেই পাবো এবং আমিও ইনশাআল্লাহ তোমাদের পাশেই থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।